কিন্তু পেঁয়াজের দাম 100 টাকা হয়েছে, কোনো আলেমের কথা নাই। বাজার চড়া মূল্যে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য স্বাভাবিক নাই, ওটা নিয়ে কথা নাই। দুদক হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, এটা নিরসনের পদ্ধতি কি, এটা নিয়ে কথাবার্তা নাই। বিদেশি কোনো কূটনীতিকদের সাথে তাদের সম্পর্ক নাই, বিদেশের সাথে কোনো ভালো কানেক্টিভিটি নাই। আলেমদেরকে মানুষ ভোট দেয় না কেন? যখন আলেমরা কোনো সমাবেশ ডাকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওখানে ঝাঁপিয়ে পড়ে, অনেক মানুষ যায়। আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা যখন কোনো সমাবেশ ডাকে মানুষ খুঁজে পাওয়া যায় না, ভাড়া করে নিয়ে সমাবেশ করতে হয়। তা আলেমদের ডাকে তো মানুষ সাড়া দেয়, কিন্তু আলেমদেরকে মানুষ ভোট দেয় না কেন? এটা অনেক বড় একটা সমস্যা আছে। সমস্যা কি? একটা সমস্যা হলো, মানুষ মনে করে রাজনীতি আলেমদের কাজ না, রাজনীতি কোনো সৎ মানুষের কাজ না, রাজনীতি কোনো ভালো মানুষ করে না, রাজনীতিতে যারা যায় তারাই খারাপ, এটা মানুষের একটা মেন্টালিটি। এভাবেই মানুষ গড়ে উঠছে, এটা একটা কারণ থাকতে পারে। আরেকটা কারণ হলো, মানুষের জনজীবনের যে সমস্যা আছে, মানুষ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, সমাজ পরিচালনা করতে গিয়ে যত সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যার সম্মুখীন নিয়ে আলেমদের পদক্ষেপ নাই, আলেমদের কোনো পদক্ষেপ এই সম্পর্কে নাই। আলেমরা শুধুমাত্র কয়েকটা বিষয়ে মানুষের সামনে ফোকাস করে কথা বলে, এটা হইল কেউ ইসলামের বিপক্ষে কথা বলছে, এর বিপক্ষে আলেমরা দাঁড়িয়ে যায়, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলছে, এর বিপক্ষে দাঁড়ায়। কিন্তু পেঁয়াজের দাম 100 টাকা হয়েছে, কোনো আলেমের কথা নাই। বাজার চড়া মূল্যে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য স্বাভাবিক নাই, ওটা নিয়ে কথা নাই। দুদক হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, এটা নিরসনের পদ্ধতি কি, এটা নিয়ে কথাবার্তা নাই। বিদেশি কোনো কূটনীতিকদের সাথে তাদের সম্পর্ক নাই, বিদেশের সাথে কোনো ভালো কানেক্টিভিটি নাই। এবং আমাদের যে পুলিশ, বিডিআর, আর্মি, বিভিন্ন বাহিনী আছে, যাদের মাধ্যমে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, তাদের মধ্যে তাদের কোনো প্রতিনিধি নাই, সেনাবাহিনীদের মধ্যে কোনো লোক নাই। এই যে জনগণের সাথে সম্পৃক্ত যে কর্মগুলো আছে, এই কর্মগুলোতে আলেমদের কোনো ভূমিকা নাই, এই জন্য মানুষ আলেমদেরকে ভোট দেয় না। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় আরেকটা মহা কারণ আছে, এটা হলো আলেমদের বিশাল একটা অংশ। আমি যদি এখনো পর্যন্ত বাংলাদেশের অ্যানালাইসিস বলি, প্রায় আপনার 70 থেকে 80% মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আলেমদের চলাফেরা। এই 70 থেকে 80% লোক যা মাদ্রাসার সাথে কানেক্টিভিটি, এই মাদ্রাসাগুলো চলে মূলত মানুষের চাঁদায়, টাকা পয়সায় বা দান কালেকশনের মাধ্যমে। এরা জনগণের উপর অনেকটাই নির্ভরশীল। জনগণ তাদের কাছে কোনো কারণে নির্ভরশীল না, একমাত্র মরা এবং দোয়া ছাড়া। এটা মুখ্য একটা বিষয়। এখান থেকে আলেমদেরকে বেরিয়ে আসতে হবে, এই জায়গাটা পার করে আসতে হবে। কোনটা? যে কোনো অল্প টাকার কারণে, অল্প কোনো কিছু পাওয়ার জন্য যাতে জনগণের কাছে হাত পাততে না হয়। আপনি যে আলেম আজকে প্রতিনিধি হবেন, কালকে জনগণের নেতৃত্ব দিবেন, এই আলেম যদি কালকে 10 টাকার জন্য তার একজন লোককে এলাকার লোকের কাছে পাঠায়, 10 টাকা, 20 টাকা, 50 টাকা চাঁদার জন্য, তাহলে ওই আলেম কখনো ওই জনপদের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। আলেমদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দেখেন, বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, সবগুলো মাদ্রাসা যদি সরকারিকরণ করা হয়, ধরেন সরকার এখানে অনুদান দিয়ে চালাবে, গরিব যারা আছেন তাদেরকে অনুদান দিয়ে সরকার চালাবে, ঠিক আছে, সরকারের ফান্ড থেকে যে হাজার হাজার কোটি টাকা চলে যাবে তাও না। যে পরিমাণ টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে দুর্নীতি হয়, এর 100 ভাগের 1 ভাগ টাকা দিয়ে বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসা স্বাচ্ছন্দ্যে ভালোভাবে বাঁচতে পারবে, চলতে পারবে, পড়াতে পারবে। এই যে বৃহত্তর একটা জায়গা, এখানে আলেমদের পদাচারণা নাই। এখানে কিভাবে পৌঁছাবে, এটাকে কিভাবে দখল করবে, তাদের আয়ত্তে আনবে, কাজে লাগাবে, এটা নিয়ে চিন্তা চেতনা নাই। ওনাদের শুধুমাত্র চিন্তা চেতনা, ব্রেন, তারপরে সব কিছু কেন্দ্রিক হলো জনগণ থেকে কিভাবে বুঝায়া সুজায়া তারপরে কালেকশন করে টাকা আনবে। এবং প্রত্যেকটা মাদ্রাসায় ওই শিক্ষককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে শিক্ষক বেশি কালেকশন করতে পারে। এটা কখনোই হওয়া উচিত না, এটা কাম্য না, এখান থেকে বেরিয়ে আসা উচিত। এখন 20 বছর আগের বাংলাদেশে নাই, বিশাল বড় বড় প্রজেক্ট পড়ে আছে। একটা প্রজেক্টের অল্প টাকা দিয়ে বাংলাদেশের 500, 1000, 2000 মাদ্রাসা চলবে, ভালোভাবে চলবে। কিন্তু এখানে আলেমরা যেতে চায় না।
এবং তাদেরকে এই তিনটা জিনিস ফলো করে সামনে রাজনীতি করা উচিত।